তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিশ্চিত, রুশ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। জেলেনস্কির সাথে মির জাফরি করলেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইসরায়েলের সম্মতি, বলছে থাকবে পুরো রমজান। প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিশ্চিত, রুশ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। এতেই ইউরোপ জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা জোরালো হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করেছেন, এমন যুদ্ধ কেবল ধ্বংসই নয়, মানবজাতিকে ঠেলে দেবে অস্তিত্বের সংকটে। গত বুধবার ম্যাক্রঁ রাশিয়াকে ফ্রান্স এবং ইউরোপের জন্য হুমকি আখ্যায়িত করে জানান, জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা সম্প্রসারণে আলোচনা করবেন তিনি। এই প্রসঙ্গে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ ম্যাক্রোর বক্তব্যকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে হুমকি বলে অভিহিত করেন। তিনি বলেন, ম্যাক্রঁ যদি রাশিয়াকে হুমকি ভেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেন, তাহলে তা আমাদের জন্য স্পষ্ট হুমকি। ল্যাভরভ আরও কটাক্ষ করে ম্যাক্রোকে ঐতিহাসিক আক্রমণকারী নেপোলিয়ন বোনাপার্ট ও অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ম্যাক্রো সরাসরি রাশিয়া দখলের কথা বলেননি, কিন্তু তার ইচ্ছা একই দিকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইতিহাসের উদাহরণ টেনে সতর্ক করেছেন। তিনি বলেন, নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে কি পরিণতি পেয়েছিলেন তা যেন কেউ ভুলে না যায়। 1812 সালে ঐতিহাসিক রুশ আক্রমণে নেপোলিয়নের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দেন পুতিন। এদিকে এর আগেও ল্যাভরভ স্পষ্ট করে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার অনিবার্য। পাশাপাশি ইউক্রেনকে কখনো পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরস্ত্রীকরণ দপ্তর জরুরি বৈঠক ডেকে পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তাদের বক্তব্য, যে কোনো পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার মানবতার জন্য অগ্রহণযোগ্য। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় নেতাদের এ ধরনের বিবৃতি ও রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া বৈশ্বিক উত্তেজনা নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। জেলেনস্কির সাথে মির জাফরি করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কে নতুন সংকটের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে উত্তপ্ত বৈঠকের পর একের পর এক পদক্ষেপে কিয়েভকে চাপে ফেলেছেন ট্রাম্প। প্রথমে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করা হয়, এরপর গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিতের ঘোষণা আসে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও সিআইএ প্রধান জন র্যাডক্লিফ নিশ্চিত করেছেন, সম্পর্কের সব দিক পর্যালোচনা করা হচ্ছে। র্যাডক্লিফের মতে, জেলেনস্কি শান্তি প্রক্রিয়ায় আন্তরিক কিনা তা যাচাই করতে এই বিরতি নেওয়া হয়েছে। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মার্কিন গোয়েন্দা তথ্যের উপর নির্ভরশীল ইউক্রেনের জন্য এই সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে বিপজ্জনক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত ও সাবেক সেনাপ্রধান ভ্যালেরি ঝালুঝনি ট্রাম্প প্রশাসনের সমালোচনায় মুখর হয়েছেন। লন্ডনের চ্যাটাম হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে আন্তর্জাতিক ব্যবস্থা ধ্বংস করছে। ট্রাম্প প্রশাসনের নীতির কারণে ন্যাটো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তিনি আরও সতর্ক করেন, রাশিয়ার পরবর্তী লক্ষ্য ইউরোপ হতে পারে। ঝালুঝনির এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ট্রাম্প জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর থেকে কিয়েভ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালালেও ক্ষোভ থামছে না। গত 28 ফেব্রুয়ারি ওভাল অফিসে ট্রাম্পের সাথে জেলেনস্কির আলোচনায় ইউক্রেনকে শান্তি চুক্তিতে বাধ্য করার চাপ দেওয়া হয় বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের বিরোধী দলীয় নেতা ইউলিয়া টিমোশেঙ্কো ও সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর দলের সাথে গোপন বৈঠক করছে। উদ্দেশ্য জেলেনস্কির বিকল্প খোঁজা। যদিও টিমোশেঙ্কো দাবি করেছেন, ন্যায্য শান্তির জন্য মিত্রদের সাথে আলোচনা জরুরি। তবে জনমত জরিপে জেলেনস্কির সমর্থন 57% থাকলেও পোরোশেঙ্কো এবং টিমশেঙ্কোর সমর্থন যথাক্রমে 20 ও তার নিচে। এদিকে ট্রাম্প নির্বাচনী প্রচারে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও কিয়েভের আশঙ্কা, রাশিয়াকে ছাড় দেওয়া কোনো চুক্তি তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। গত মাসে সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার গোপন বৈঠকেও ইউক্রেন ইউরোপকে বাদ দেওয়ায় ঝালুঝনির ভাষ্য, ট্রাম্প প্রশাসন ক্রেমলিনের দিকেই ঝুঁকছে। বিশেষজ্ঞদের মতে, গোয়েন্দা তথ্য বন্ধ হওয়ায় ইউক্রেনের সামরিক পরিকল্পনা ও অপারেশন মারাত্মক বিঘ্নিত হতে পারে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সহায়তা, অস্ত্র, গোলাবারুদ ও কৌশলগত তথ্যের প্রধান উৎস। এছাড়া জাতিসংঘে রাশিয়ার নিন্দা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা এবং ইউক্রেনকে বাইরে রেখে শান্তি আলোচনার চেষ্টাকে
আন্তর্জাতিক স্তরে ট্রাম্পের নীতির অস্থিরতা বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের গতিপথ পরিবর্তনের পাশাপাশি এই সংকট বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি বিশ্লেষকদের। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইসরায়েলের সম্মতি। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিফেন উইটকাফের প্রস্তাব অনুযায়ী গাজায় রমজান মাস ও ইহুদি উৎসব পাস-ওভার পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মতি জানিয়েছে দখলদাররা। তবে এই প্রস্তাবের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি সংগঠন হামাস। গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের পাশাপাশি হামাস প্রস্তাব মেনে না নিলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গত 19 জানুয়ারি শুরু হওয়া প্রথম ধাপের 42 দিনের যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল 25 জন জীবিত নাগরিক ও 8 জনের মরদেহ ফেরত পায়। বিনিময়ে 2000 ফিলিস্তিনি বন্দী মুক্তি পান। গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিনিধি দল দ্বিতীয় ধাপের আলোচনার জন্য মিশর গেলেও হামাসের নতুন শর্তের কারণে অগ্রগতি আটকে আছে। হামাস সম্প্রতি ইসরায়েলি জিম্মিদের একটি ভিডিও প্রকাশ করে, যাতে 15 ফেব্রুয়ারির আগে ধারণ করা 2 ভাইয়ের মুহূর্ত দেখা গেছে। তাদের একজন পরবর্তীতে চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন। অন্যদিকে শনিবার তেল আবিবে হাজারো মানুষ রাস্তায় নামেন অবশিষ্ট 59 জন জিম্মির দ্রুত মুক্তির দাবিতে। জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারের দ্বিধাদ্বন্দ্বের সমালোচনা করে যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত চান। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপের 16তম দিনে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল সময় ক্ষেপণ করছে। হামাসের চুপচাপ ও ইসরায়েলের হুমকির মধ্যেই গাজায় মানবিক সংকট গভীর হচ্ছে। গাজায় ইসরায়েল হামাস সংঘাতের জেরে চলতি বছরের শতাধিক ইসরায়েলি জিম্মি ও হাজারো ফিলিস্তিনি বন্দির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক শান্তি প্রক্রিয়া এখন বাধার মুখে।